কি অবস্থা ভাই লোক? তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জাহিদ ভাই আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সবাইকে আসসালামু আলাইকুম। সো আজকে আমরা ম্যাথের এমসিকিউ কিভাবে ৩০ মিনিটে ৩০ টাই সলভ করা যায়, কিভাবে তুমি ৩০ এ ৩০ পাবা ওইটা নিয়ে আমরা আজকে একটা কিছু টিপস শেয়ার করব। ঠিক আছে? সো টিপস গুলো শুধুমাত্র এসএসসি স্টুডেন্টদের জন্য না, অন্যান্য যেসব স্টুডেন্ট আছো যারা এইচএসসি দিবা, তোমাদের ম্যাথে ২৫ টা এমসিকিউ থাকবে, যারা অ্যাডমিশন দিবা তাদেরও এমসিকিউ সলভ করা লাগে দ্রুত। সো সবার জন্য ওভারঅল একটা টিপস। ঠিক আছে? সো এখন এই কথা হলো যে কিভাবে তুমি এত দ্রুত ম্যাথের এমসিকিউ গুলো সলভ করবা। কারণ প্রতিটা ম্যাথের জন্য তুমি টাইম পাচ্ছ কি ১ মিনিট করে, তাই তো? এখন ১ মিনিটের মধ্যে কিন্তু ম্যাথের ক্যালকুলেশন করে অনেক ম্যাথ সলভ করতে গেলে দেখা যায় ২-৩ মিনিট চলে যায়। এখন কিভাবে আমরা এটা দ্রুত করতে পারি সেই ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে। ১ম এ যে কথাটা উঠে আসে সেটা হলো যে তোমার টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তোমার যদি ম্যাথের এমসিকিউতে তুমি যদি ৩০ টা খুব সুন্দর মতো শেষ করে আসতে চাও, তোমাকে অবভিয়াসলি কি করতে হবে? টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে। ঠিক আছে? এবং টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা পরীক্ষার হলে? টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা? দেখো, টাইম ম্যানেজমেন্ট এভাবে করতে হবে যে ৩০ টা হবে কিনা সিওর ওইটা পরের ব্যাপার। বাট আগে তোমার সাথে টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে, তাই না? মনে করো সাপোজ তোমার এটা হলো কি? পরীক্ষার কোয়েশ্চেন। ওকে? তোমার পরীক্ষার কোয়েশ্চেন মনে করো এইটা। এখন তোমার পরীক্ষার কোয়েশ্চেনে যেই এমসিকিউ গুলো দেয়া থাকে, মনে করো যে তোমার এ পাশে কিছু এমসিকিউ আছে, এ পাশে কিছু এমসিকিউ আছে, তাই না? এভাবে থাকে পড়লে ইচ্ছা থাকে। ঠিক আছে? চাই ওইটা ম্যাটার না। ১ম এ তোমার কি করতে হবে? ১ম এ তোমাকে করতে হবে এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা খুবই ভালো মতো করে একবার দেখতে হবে। কিভাবে দেখতে হবে? ভাই আমি খালি চোখ বুলায় চলে যাব? না। তোমার তো ৩০ টা এমসিকিউ, তাই না? তোমার মোট কয়টা এমসিকিউ থাকবে? ৩০ টা। মনে করো ১, ২, ৩, ৪, ৫ এভাবে ৩০ টা, তাই তো? ১৫ এভাবে ডট, 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 ডট এভাবে মনে করো তোমার মোট ৩০ টা এমসিকিউ থাকবে। ঠিক আছে? সো এখন এই ৩০ টা এমসিকিউ ১ম এ আমরা কি করব? ১ম এ আমরা চেষ্টা করব যেসব এমসিকিউ আমি কিছু আমরা তো যদি এমসিকিউ প্র্যাকটিস করে যাই ভালো মতো, কিছু এমসিকিউ থাকবে ৩০ টার মধ্যে মনে করো ৭-৮ টা এমসিকিউ থাকবে। ৭-৮ টা এমন এমসিকিউ পাবা যেগুলো অনেক ইজি। যেগুলো অনেক ইজি তোমার জন্য, যেগুলো তুমি দেখলেই পেরে যাবা। যেগুলো তুমি দেখলেই পেরে যাবা। এরকম ৭-৮ টা এমসিকিউ পাবাই। অনেক সহজ, ইজি। তুমি দেখলেই সাথে, সাথে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? সো তুমি আগে কোয়েশ্চেন পড়বা। যেটা দেখবা যে একটু কঠিন, ক্যালকুলেশন বেশি ওইটা স্কিপ করে চলে যাবা। ১ম টা সহজ করেই ফেললাম। ২য় টা কঠিন করলাম না। ৩য় টা কঠিন একটু কঠিন মানে একটু টাইম বেশি লাগবে থাক বাদ দিলাম। ৪ নাম্বারটা সহজ, ইজি আছে। এটা সলভ করে ফেলবা। ঠিক আছে? সো চোখের দেখে যেগুলো হয়ে যায় কিংবা অল্প ছোটখাটো একটু ক্যালকুলেশন করলে তুমি যে ক্যান্সেল করে ফেলতে পারবা, এরকম ৭-৮ টা এমসিকিউ তুমি পাবা। এই ৭-৮ টা এমসিকিউ সলভ করতে গেলে বিশ্বাস করো তোমার কিন্তু ১ মিনিট করে লাগবে না। এই ৭-৮ টা এমসিকিউ তুমি ৩ মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারো না। ঠিক আছে? সো আমরা ধরলাম ৮ টা ৭ টা এমসিকিউ। তুমি এই ৭ টা এমসিকিউ কয় মিনিটে শেষ করে ফেলতেছো? ৩ মিনিটে তুমি এই ৭ টা এমসিকিউ শেষ করে ফেলতেছো। ঠিক আছে? এই ৭ টা এমসিকিউ ৩ মিনিটে শেষ করে ফেলতেছো। ভাই তোমার ৭ টা এমসিকিউ কিন্তু শেষ। এবার তোমার কি কাজ থাকবে? ভাই এই যে তুমি পুরা কোয়েশ্চেন পেপারটা যে পড়তে, পড়তে যাচ্ছ, এখানে অনেক এমসিকিউ থাকে যেগুলো ক্যালকুলেটরে সলভ করা যায়। বিলিভ মি ৩০ টার মধ্যে ১২ টা থেকে ১২টা থেকে ১৫ টা এমসিকিউ এমন থাকে যেগুলো কিনা তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারবা। ক্যালকুলেটরে সলভ করতে লাগবে তোমার ৩০ সেকেন্ড, ৪০ সেকেন্ড এমন ১ মিনিট লাগবে না। তুমি ১২ থেকে ১৫ টা এমসিকিউ পাবা যেটা তুমি অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে সলভ করতে পারবা। তাহলে মনে করো এখানে তো তোমার ৭ টা গেল। আমি ১৫ টা বাদ দিলাম। আমি ১২ টাই ধরলাম। এই ১২ টা এমসিকিউ তোমার সলভ করতে মেক্সিমাম লাগার কথা ৬ মিনিটে হয়ে যায়। ৩০ সেকেন্ডেরও বেশি লাগে না। ক্যালকুলেটর নিয়ে জাস্ট চাপবা। যদি তুমি ক্যালকুলেটর হ্যাশ গুলো জেনে থাকো, তাহলে দেখবা যে ১২ টা এমসিকিউ তুমি মিনিমাম ৬ মিনিট তো লাগবে। বাট আমরা একটু বেশি করে ধরি। আমরা ধরে নিলাম তোমার ৮ মিনিটে শেষ হয়ে যাবে। তাহলে তোমার এখানে ১২ আর ৭ মিলে কয়টা এমসিকিউ হলো? ১২ আর ৭ মিলে হলো টোটাল তোমার ১৯ টা এমসিকিউ। তাহলে এই ১৯ টা এমসিকিউ তোমার কয় মিনিট লাগতেছে করতে? ৮ মিনিট আর ৩ মিনিট। ৮ আর ৩ কত? ৮ আর ৩ ১১ মিনিট। এই ১৯ টা এমসিকিউ তোমার ১১ মিনিটে শেষ হয়ে গেছে। ভাই কঠিন এমসিকিউর জন্য আমার সময় রাখতে হবে। এমন না যে প্রতিটা এমসিকিউর জন্য তুমি ১ মিনিট করে সময় ধরবা। কিছু এমসিকিউ কিন্তু তোমার ২-৩ মিনিট লাগবে। আবার কিছু এমসিকিউ তুমি ৩০ সেকেন্ড ২০ সেকেন্ডে করে ফেলতে পারবা। সো তোমার উচিত হলো আগে যেগুলো ইজি যেগুলো ক্যালকুলেটরে সলভ করা যায় ওগুলো আগে করবা। কারণ আমার ভাই এমন অনেক হইছে যে ১ম দিক থেকে আমি মানে আমার ব্যাপারটা ছিল এরকম যে লাইক আমি ১ নম্বর এমসিকিউ এই যে আমি এটা সলভ করবই যতক্ষণই না হবে কারণ আমার কনফিডেন্স বেশি ছিল যে ভাই আমি পারবই। সো ১ নম্বর এমসিকিউ সলভ আমার করতেই হবে। না করলে আমি ২ নম্বরে যাব না। এটা খুবই একটা খারাপ জিনিস, খুবই একটা মানে খুবই খারাপ জিনিস এটা। সো ১ নম্বর ভাই বেশি ভোলাবাজি করা যাবে না। দেখতে হবে ১ নম্বর আমি কি পারবো নাকি না পারলে স্কিপ করে ২ নম্বরে চলে যাবো। ওইটা না পরে। আমি এই কাজ করতাম। ১ নম্বর আমি আগে করবই। হ্যাঁ, ১ নম্বর হইছে ২ মিনিট চলে গেছে।
2 নাম্বার এমসিকিউ আমি করবই। আগে আমার শেষ করতেই হবে। যত মিনিটই লাগুক। এটাই আমার 2 মিনিট চলে গেছে। এইভাবে করতে, করতে এবার এর মধ্যেও দেখা যাচ্ছে যে কোনটা পারতেছি না, ভুল হচ্ছে কারণ কঠিন এমসিকিউ। এবার যে পরে যে বাসায় যেয়ে দেখি ভাই, আমি যেসব এমসিকিউ দেখলেই পারতাম, ওই পর্যন্ত আমি যাইতেই পারি নাই। ঠিক আছে? যে ওই লাস্টের দিকে মনে করো 25 থেকে 30 নাম্বার এমসিকিউ পর্যন্ত। ঠিক আছে? 25 থেকে 30 নাম্বার এমসিকিউ এই ৫ টা এমসিকিউ আমি চোখে দেখলেই আমি অ্যান্সার করতে পারতাম। এই সেম সিনারিও আমার সাথে হইছে। এইজন্য আমি যে ভুলগুলো করছি আমি চাই না তোমরা সেই ভুলগুলো করো। এই ৫ টা এমসিকিউ আমি মনে হয় যে ১ মিনিটও লাগতো না আমার সলভ করতে। কিন্তু এই ৫ টা এমসিকিউ বানাতে আমি যাইতেই পারি নাই। সো এই ভুলগুলো করা যাবে না। এটা খুবই খারাপ একটা জিনিস। বুঝতে পারছো? তাহলে তোমার যদি ১১ টা এমসিকিউ ১৯ টা এমসিকিউ তোমার যদি ১১ মিনিটে কমপ্লিট হয়ে যায়, ১৯ টা এমসিকিউ যদি তোমার ১১ মিনিটে কমপ্লিট হয়ে যায়, তাহলে তোমার হাতে কয় মিনিট থাকে? তোমার হাতে থাকে ১৯ মিনিট। তোমার হাতে থাকে ১৯ মিনিট। এই ১৯ মিনিটে তোমার কয়টা এমসিকিউ সলভ করতে হবে? ১৯ মিনিটে তোমার এমসিকিউ সলভ করা লাগবে এগারোটা। সো তুমি মনে করো প্রায় ২ মিনিটের কাছাকাছি এক একটা করে এমসিকিউতে সময় পেয়ে যাবা। যে কঠিন, কঠিন তোমার ১১ টা এমসিকিউ আছে হয়তোবা তোমার ২-১ টা ভুল যেতে পারে। হ্যাঁ? সো ওইটা তোমার প্রিপারেশন এর উপর ডিপেন্ড করবে। না হলে তুমি মাথা ঠান্ডা করে অনেক সুন্দরভাবে এগুলো অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? সো কঠিন এমসিকিউর জন্য তোমার টাইম বেশি রাখতে হবে। এখন কথা হলো ভাই, এত যে টাইম ম্যানেজমেন্ট করলাও, এই টাইম ম্যানেজমেন্ট কোনো কাজে লাগবে না। তুমি যদি বাসায় বসে এমসিকিউ প্র্যাকটিস না করো। তুমি যদি বাসায় বসে ক্যালকুলেটর দিয়ে কিভাবে এমসিকিউ সলভ করতে হয় এটা নিজে, নিজে একটু প্র্যাকটিস না করো। এইসব টিপস অ্যান্ড ট্রিকস দিয়ে কোনো কাজে লাগবে না। কোনো কাজেই লাগবে না এসব টিপস অ্যান্ড ট্রিকস। তার জন্য তোমাকে কি করতে হবে? বাসায় নিজে প্র্যাকটিস করতে হবে, কেস পেপার তুলতে হবে। মেইন বইয়ের পিছনের হাজার, হাজার শত, শত এমসিকিউ আছে ওইগুলো সলভ করতে হবে। নিজে, নিজে সলভ করতে হবে। টাইম দেখে সলভ করতে হবে। দেন হলো তোমার যেসব কঠিন এমসিকিউ গুলো আছে যেগুলো তুমি পারো না, ওইগুলো তোমাকে দাগায় রাখতে হবে। পরবর্তীতে যে ওইসব এমসিকিউ আবার সলভ করতে হবে। তোমার এই প্র্যাকটিসটা করতে হবে। নাহলে এইসব হ্যাক্স-ট্যাক্স দিয়ে কোনো কাজে লাগবে না। এসব হ্যাক্স কোনো কাজেই লাগবে না। হ্যাক্স কখন কাজে লাগে? যখন তুমি পারো বাট তুমি নিজেকে আরেকটু ইমপ্রুভ করতে চাচ্ছ। তখন তোমার হ্যাক্স কাজে লাগবে। বাট তুমি যদি কিছুই না পারো, এসব হ্যাক্স দিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে? তুমি কি টাইম ম্যানেজমেন্ট করবা? তুমি তো অঙ্কই করো না। তুমি তো সূত্রই জানো না। তুমি কেমনে সলভ করবা? বুঝতে পারছো? সো তোমাকে এই টাইম ম্যানেজমেন্টটা করতে গেলে অবশ্যই আগে এমসিকিউ করা লাগবে। আর তোমরা যদি চাও ক্যালকুলেটর হ্যাকস এর যদি ভিডিও তোমরা যদি চাও তাহলে আমি একদম শর্ট টাইমের মধ্যে কিছু ক্যালকুলেটর হ্যাকস এর ভিডিও দিয়ে দেবো। ওইগুলো তোমরা যদি দেখো তোমরা মোটামুটি কিছু না হোক আমি দেখা যাচ্ছে সর্বোচ্চ ২ ঘন্টার একটা ক্লাস নিতে পারি। মানে সবকিছু মিলে ২ ঘন্টার একটা ক্লাস নিতে পারি ক্যালকুলেটর হ্যাকস এর উপরে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ২ ঘন্টার ক্লাস তো ২ ঘন্টার ক্লাসে তো তোমার ১৫ টা এমসিকিউ আমি কমন দিয়ে দিতে পারবো না। ক্যালকুলেটর হইছে। আমি তোমাকে কিছু না হোক ৮ টা থেকে ১০ টা এমসিকিউ একদম সিওর কনফার্ম করায় দিতে পারবো ক্যালকুলেটর হ্যাকস এর ২ ঘন্টার একটা ভিডিওতে। ঠিক আছে? সো আমি একেবারে ভেঙে, ভেঙেও দিতে পারি, একবারেও দিতে পারি। সো এই ভিডিওটা তোমরা যদি চাও তাহলে অবশ্যই আজকে যে ভিডিওটা আছে এটা আরেকটা চ্যালেঞ্জ তোমাকে ১০০ টা লাইক করতে হবে এই ভিডিওতে। যদি ১০০ টা লাইক হয় obviously এই ভিডিওটা আমি দেবো। এই আমি তোমাদের সাথে কথা নিলাম। ঠিক আছে? সো ১০০ টা লাইক করে ফেলো। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলো কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারবা। আর অবশ্যই টাইম ম্যানেজমেন্ট হ্যাটস কোনো কিছুই কাজে লাগবে না। যদি না তুমি নিজে প্র্যাকটিস করো, নিজে না পারো। ওকে ভাইয়েরা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করো।